গাজা ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে আজ দুপুর থেকেই বাইতুল মোকাররমের পুরো এলাকা আন্দোলনে উত্তাল। তবে বাদ জুমা সেই আন্দোলনে অংশগ্রহণের মানুষের সংখ্যা হাজারে হাজারে। এখানে আশপাশের সাধারণ মানুষ বিভিন্ন ব্যানারে মিলিত হচ্ছেন। এত হত্যাকাণ্ডের পরও, এত অত্যাচার, নির্মম নির্যাতনের পরও বিশ্বের মুসলিম নেতারা, অন্য অন্য দেশের নেতারা যে নীরব আছেন এ বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। সারা বিশ্বের মুসলিম যদি এক থাকতো তাহলে গাজায় যে হত্যাকাণ্ড চালাচ্ছে তা কোনোভাবেই সম্ভব হতো না। তাই তারা আবার আগের মতো বলছেন যে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে ইহুদি নাসারদের হাতে এভাবে প্রতিনিয়ত মুসলিমরা অত্যাচারের, নির্যাতনের শিকার হবে। এছাড়া তারা বলছেন মার্কিনীদের উস্কানিতেই তারা এই ধরনের হত্যাযজ্ঞে মেতে উঠেছেন। তারা বলছেন ইসরায়েলকে মার্কিনীরা অর্থনৈতিকভাবে সাহায্য করছে তাদের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। এই যুদ্ধকে বন্ধ করতে হলে মার্কিনীদের অর্থনৈতিকভাবে আঘাত করতে হবে, তাদের অর্থনীতি ধ্বংস করতে হবে। তারা এই ব্যাপারে মত প্রকাশ করছে। এই জন্য বাংলাদেশ সহ সারা মুসলিম বিশ্বে তাদের যে পণ্য ব্যবহার হচ্ছে এই পণ্য বয়কটেরও তারা আহ্বান জানিয়েছে।